এতক্ষণে এলে? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আরে গোপাল তো ইটুলির মতন আমাদের সঙ্গে আটকে ছিল। খুব কায়দা করে ওকে ভড়কি দিয়ে আসতে হয়েছে। যাকে আমাদের কথাবার্তা শুরু হোক। আমরা কি এখানেই কথাবার্তা শুরু করব? মন্ত্রীমশাই, আপনার বাড়িতে গিয়ে আলোচনা করাটা আমাদের সবার পক্ষেই ভালো। নইলে গোপাল চীনে জোকের মতন আমাদের পিছনে পড়ে যাবে। তাহলে চলো আমার বাড়ি, ওখানে মুড়ি খেতে খেতে সব আলোচনা হবে। নয় মহারাজ। হ্যাঁ, তাই তো দেখছি রানী। এগুলো তো সোনা। শুধু সোনা রানী, এই পাহাড়টা তো সোনার। এই সব সোনা আমার চাই। আমার রাজ্যের কত উন্নয়ন হবে। লোভ করা ভালো নয় মহারাজ। যা আমাদের নয় তা জোর করে নিয়ে সিন্ধুক বন্দি করা একেবারেই উচিত নয়। এই সব ঈশ্বরের দান রানী, এটা কিন্তু ভুলে যেও না। ঈশ্বর কখনো নিজে এসে কিছু দেন না। যাও যাও প্রহরী, যাও তো বেশ বড় সড়ো দেখে একটা সিন্ধুক নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। আপনি কি সত্যি এই পাথর আকৃতির সোনাগুলো সিন্ধুক ভর্তি করে রাজকোষে জমা করবেন মহারাজ? এতে কোনো সন্দেহ নেই রানী। আমার রাজকোষ পরিপূর্ণ হওয়া মানে আমার শক্তি বাড়া। আমার সাথে কোনো রাজাই আর চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। অর্থই যত অনর্থের মূল, তার সঙ্গে এটাও মনে রাখবেন। মহারাজ, বড় সিন্ধুক নিয়ে এসেছি, আর কিছু মানুষও এনেছি যারা সোনা বয়ে নিয়ে যাবে। বাহ 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 বাহ, খুব ভালো। তোমার বুদ্ধি আছে তো। নাও নাও নাও, তাড়াতাড়ি সবাই মিলে হাত লাগিয়ে সোনাগুলো সিন্ধুকে ভরো। সব সব আমার। একবার সন্ধান যখন পেয়েছি তখন এই পাহাড় আমার আমার। কত আমার আমার করবেন না মহারাজ, কিছুই আপনার নয়। কি কি হচ্ছে সব? পাহাড় কাঁপছে কেন? মহারাজ, মহারাজ, পাহাড়ে ধস নেমেছে। ওই দেখুন, পাথরের চাই কি দ্রুত আসছে। প্রকৃতির আক্রোশে পড়েছেন আপনি মহারাজ। আর কোথাও পালাবার জায়গা নেই। আমরা সবাই পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। মহারাজ, এই দেখুন সোনার পাথরগুলোর আর কোনো জৌলস নেই। গুলো আর সোনা নেই মহারাজ। কি করে হলো? কি ইন্দ্রজাল নাকি নাকি কোনো জাদু করে জাদুর ভেলকি? এগুলো সব ছিল মহারাজ আপনার দৃষ্টিভ্রম, দেখার ভুল। পাহাড় কাঁপছে, ভূমিকম্প। রানীমা, রানীমা সাবধান, পাহাড়ে ধস নামছে। সাবধান, একটা পাথর গড়িয়ে আসছে রানী। রানী রানী, এই তো। তুমি কোথায়? এই তো আমি এখানে। কি হয়েছে মহারাজ? কি ভয়ঙ্কর এক স্বপ্ন। আমাকে একটু জল দাও। তেষ্টায় একদম গলাটা শুকিয়ে গেছে। দাসী, 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 খুব তাড়াতাড়ি মহারাজের জন্য পানীয় জল নিয়ে এসো। যথাজ্ঞা রানীমা। আপনার কি হয়েছে? কি স্বপ্ন দেখেছেন? সোনার পাহাড়, সোনা তোমার উপর পড়ছে, তারপর সব কালো হয়ে গেল। ও কিছু নয় মহারাজ, চলুন এবার উঠতে হবে। উঠে পড়ুন মহারাজ, রাজসভায় যেতে হবে যে। কিছু দুর্ভাবনা করবেন না, কাল ভালো করে ঘুম হয়নি হয়তো। বলছো রানী কিছু হবে না? কিন্তু শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ওসব কথা একদম মনে স্থান দেবেন না মহারাজ। গিন্নি, গিন্নি, আরে বাজারের থলেটা রাখো, ভেতরে মাছ আছে। আসছি আসছি। বলি হ্যাঁ গো, বাজার থেকে আজ কি মাছ এনেছো? ইলিশ মাছ। মা, সত্যি বলছো তুমি? ইলিশ মাছ এনেছো? হ্যাঁ, কেন অবাক খবর কি হলো? অবাক হব না। আজ আমি স্বপ্ন দেখলাম
তুমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছো, আর সত্যি সত্যি তুমি একটা গোটা ইলিশ নিয়ে এলে, আমার স্বপ্ন সফল হলো গো। ওহ, কি আনন্দ হচ্ছে না আমার, কি বলবো। তার মানে ভোরের স্বপ্ন সফল হয়। হ্যাঁ, যত সব ভুলভাল কথা। যাকে তুমি তাড়াতাড়ি ভাত বাড়ো আর জমিয়ে ইলিশ মাছটাকে রাঁধো দেখি, রাতে জমিয়ে খাবো, কেমন? আচ্ছা গো, আচ্ছা। হ্যাঁ, তাহলে আমি স্নান করে আসি। এ কি, মহারাজ এখনো রাজসভায় আসেননি? কি হলো মন্ত্রী মশাই? সেটা আমি কি করে জানবো বলো? তুমিও যেখানে আমিও সেখানে। সাবধান, আমাদের পরম প্রিয় মহারাজ রাজসভায় প্রবেশ করছেন। আমার দেরি হওয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। না মহারাজ, দেরি তো সবার হতেই পারে, কারণ না থাকলে কি আর দেরি কেউ স্বইচ্ছায় করে মহারাজ? কি বলুন মন্ত্রী মশাই? আমি আজ তোমাদের কিছু বলতে চাই। একটা দুঃস্বপ্ন আমাকে এমন নাড়িয়ে দিয়েছে যে আমি একেবারে দিশেহারা হয়ে গেছি। তার মানে আপনার স্বপ্ন বিভ্রাট হয়েছে মহারাজ। কি স্বপ্ন দেখেছেন সেটা বলতে হবে। আমি স্বপ্নে দেখলাম আমি একটা সোনার পাহাড় ঘেরা উদ্যানে বেড়াতে গেছি। কি মনোরম জায়গা, পায়ের নিচে সোনার পাথর। তারপর ওই সোনার পাথরগুলো সিন্ধুকে করে নেব বলে প্রহরীকে দিয়ে সিন্ধুক আনালাম। ভাবলাম রাজকোষ পূর্ণ হলে আমার রাজ্যে উন্নয়ন খুব ভালো করে করতে পারবো। কিন্তু কি মহারাজ? তারপর হঠাৎ দেখি যেগুলোকে সোনা ভেবে সিন্ধুকে ভরেছিলাম সেইগুলো আর সোনা নেই, সব পাথর হয়ে গেছে। তারপর প্রচন্ড জোরে পাহাড় কাঁপতে শুরু করলো, ধস নামলো, আর তারপর আমার ঘুমই ভেঙে গেল। সর্বনাশ! কিসের সর্বনাশ? মহারাজ, আপনার তো প্রচুর অর্থ নষ্ট হবে, এই সংকেতই তো আপনার স্বপ্নে জানান দিয়েছে। সে কি, অর্থ নষ্ট? প্রতিকার কিছু নেই? এই মহারাজকে ভয়ের টোপ দিয়ে লুটে নেবার ছক শুরু হয়ে গেল। আমাকে বিচার করার জন্য একটু সময় দিন মহারাজ। আমি কাল সকালে আপনাকে জানাবো প্রতিকারের উপায়টা কি। আমাকে এখন এই বিষয় নিয়ে বিস্তর পড়াশোনা করতে হবে। বিস্তর পড়াশোনা করতে হবে? তোমার কল আমি বুঝিনি ভেবেছো? মহারাজকে সরল সাদা পেয়ে ভেবেছো গোপালকে হাঁদা বানাবে? সেগুড়ে বালি রাজ্যতীষী। শোনো, আজ আর সবার কাজ কিছু হবে না। তোমরা সবাই যে যার মতো বাড়ি যাও, আমি একা একা ভাববো। আজকের মতো সবার কাজ শেষ। এতক্ষণে এলে? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আরে গোপাল তো ইটুলির মতন আমাদের সঙ্গে আটকে ছিল। খুব কায়দা করে ওকে ভড়কি দিয়ে আসতে হয়েছে। যাকে আমাদের কথাবার্তা শুরু হোক। আমরা কি এখানেই কথাবার্তা শুরু করব? মন্ত্রীমশাই, আপনার বাড়িতে গিয়ে আলোচনা করাটা আমাদের সবার পক্ষেই ভালো। নইলে গোপাল চীনে জোকের মতন আমাদের পিছনে পড়ে যাবে। তাহলে চলো আমার বাড়ি, ওখানে মুড়ি খেতে খেতে সব আলোচনা হবে। খুব আলোচনা চলছে। তোমাদের কথাতে তো কোনো আলোই নেই, সবটাই চোনা। কি জন্য তোমরা তিন মূর্তি এক হয়েছো আমার বুঝতে বাকি নেই। চলো চলো চলো, সবাই আমরা মন্ত্রী মশাইয়ের বাড়িতে যাই, চলো। আমি তোমাদের কাজ ছাড়া করছি না। মহারাজকে ভয় দেখিয়ে মহারাজের ঘাড় ভাঙা আমি বার করছি। তোমরা যাবে যেথায় সেথায় যাব, ফুলে ফুলে উড়ে মধু খাবো। অর্থ নষ্ট, সব অর্থ আমার নষ্ট হয়ে যাবে। তাহলে আমার রাজ্য কিভাবে চলবে? না 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 না, এ অসম্ভব। যে কোনো কিছুর বিনিময়ে আমাকে এর প্রতিকার করতেই হবে। কিসের প্রতিকার মহারাজ? ও তুমি রানী, সকালে স্বপ্নটা নিয়ে খুব ভাবছি। রাজজ্যোতিষী বলল ওই স্বপ্ন দেখার অর্থ হলো বিরাট অর্থনাশ। আমি খুব চিন্তায় আছি রানী। আপনি অহেতুক ওইসব নিয়ে ভাবছেন, কিচ্ছু না, এসবের কোনো মানেই নেই। না রানী, মানে আছে আছে।
ভোরের স্বপ্ন, আমার ক্ষতি হবেই। কাল দেখি রাজজ্যোতিষী কি প্রতিকারের বিধান দেয়। আপনি ভয় পাবেন না মহারাজ, আপনি রাজা, সব কিছু যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ভাববেন। মনে রাখবেন, আপনার দিকে তাকিয়ে আছে হাজার হাজার প্রজা। আচ্ছা মহারাজ, গোপালের কি মত? এই সম্পর্কে গোপাল আপনাকে কিছু জানায়নি? এই সম্পর্কে গোপাল আবার কি বলবে? স্বপ্ন নিয়ে কথা বলা কি চারটিখানি কথা? কত পড়াশুনো করতে হচ্ছে রাজজ্যোতিষীকে। এই জায়গা থেকে বেশ দেখাও যাচ্ছে আর শোনাও যাচ্ছে। আমি তো সারা রাত ধরে বই পড়ে প্রতিকারের উপায় বার করব বলেছিলাম। পড়বে তো ঘন্টা, বাড়ি গিয়ে ভালো করে শুয়ে 10 ঘন্টা ঘুমিয়ে নেবে। প্রতিকারের উপায়টা এক্ষুনি আমাদের আলোচনার মাধ্যমেই চলে আসবে। মাথায় এসে গেছে, মহারাজকে বলতে হবে ব্রাহ্মণ সেবা, মানে 1 মাস ধরে ব্রাহ্মণ সেবা করলে এই সমস্যা থেকে মুক্তি পাবে। ভোজনান্তে দক্ষিণা বেশ জমে যাবে। কি বলুন মন্ত্রী মশাই? হ্যাঁ, জমি একদম দই হয়ে যাবে। অকৃতজ্ঞ সব, শুধু নিজেদের কথাই ভাবলে। কই মিলেমিশে খাবার কথা তো বললে না? হ্যাঁ, ব্যাস লেগে গেছে ভাগ বাটোয়ারা নিয়ে। দেখি শেষটা কি হয়। ঠিক ঠিক ঠিক, আমরা তো 3 জন, আমাদের এই 3 জনের স্বার্থ দেখতে হবে। কে রাজজ্যোতিষী? আরে কিছু উপায় বার করো। দেখি কি বুদ্ধি দেয়। আমার একটা বুদ্ধি মাথায় এসেছে, সেটা বলি? বলো শুনি। আমি মহারাজকে বলবো যে আপনি সকালে ঘুম থেকে উঠে যার মুখ প্রথম দেখবেন তাকে 500 সোনার মোহর দেবেন 1 মাস। আবার অঙ্কে ভুল হলো। 500কে আমরা 3 দিয়ে ভাগ করব কি করে? ওটা 600 করো। ঠিক, আমরা প্রত্যেকে 200 সোনার মোহর করে পাবো। তোমাদের পাওয়াচ্ছি। রাজজ্যোতিষী, তুমি ভেবেছো ভারী সুন্দর। আমরা 3 জন পালা করে মহারাজের সাথে সকালে দেখা করে আমাদের প্রাপ্যটা বুঝে নেব। কিন্তু তাতেও একটা কথা আছে। কি কথা? তোমরা গভীরে ঢুকতে পারছো না। মহারাজ ঘুম থেকে উঠে তো রানীমার মুখ দেখবেন। শোনো শোনো, মহারাজকে বলতে হবে নিকট আত্মীয় ছাড়া যাকে আপনি প্রথম দেখবেন তাকেই শুধু 600 সোনার মোহর দেবেন। কেমন? হ্যাঁ, বাহ, এই না হলে মন্ত্রী মশাই? আমরা পালা করে যাব, প্রথমে যাবেন মন্ত্রী মশাই। তাহলে ওই কথাই রইলো। কাল রাজসভাতে রাজজ্যোতিষী বলবে প্রতিকারের উপায়। তোমাদের প্রতিকারের উপায় বার করছি আমি এখন যাব মহারাজ আর রানীমার কাছে। রানীমা, গোপাল দাদা এসেছে। মহারাজ আর আপনার সাথে কিছু আলোচনা করতে। আবার কি হলো? নিশ্চয়ই কিছু কথা আছে। গোপাল তো অহেতুক সময় নষ্ট করতে আসবে না। পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। গোপাল নিশ্চয়ই কোনো ভালো খবর নিয়েই আসছে। আসতে পারি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো গোপাল। বলো তুমি কি বলতে এসেছো? মহারাজ, আপনার দেখা স্বপ্ন নিয়ে 3 মূর্তি একটা গভীর ষড়যন্ত্র করছে। 3 মূর্তি? এই 3 মূর্তি কারা? ওই মন্ত্রী মশাই, রাজজ্যোতিষী আর পণ্ডিত। কি ষড়যন্ত্র গোপাল? রাজসভা থেকে বাড়ি যাব ভাবছি, দেখলাম রাজজ্যোতিষী আর পণ্ডিত একটা জায়গায় দাঁড়িয়ে গুজগুজ ফুসফুস করছে। আমিও দাঁড়িয়ে গেলাম। তারপর দেখি ওরা দুজন আমাকে লুকিয়ে লুকিয়ে কোথায় যেন যাচ্ছে। আমিও পিছু নিলাম। তারপর ওরা সবাই মিলে মন্ত্রী মশাইয়ের সাথে মিলিত হলেন। আমি লুকিয়ে সব দেখছি, কিন্তু কোনো কথা শুনতে পাচ্ছি না। ওমা, তুমি যদি শুনতে নাই পেলে তাহলে এত নিশ্চিতভাবে বললে কি করে? পুরোটা শুনুন না মহারাজ। গোপালকে পুরোটা বলতে দিন। বলো গোপাল। তারপর ওরা সবাই হাঁটা দিল। আমিও ওদের পেছন পেছন যেতে লাগলাম। ওরা সবাই মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকে গেল। তারপর আমি যা শুনলাম। কি শুনলে? শুনলাম আমি তো সারা রাত ধরে বই পড়ে প্রতিকারের উপায় বার করব বলেছিলাম। প্রতিকারের উপায়টা এক্ষুনি আমাদের আলোচনার মাধ্যমেই চলে আসবে। মাথায় এসে গেছে, 1 মাস ধরে ব্রাহ্মণ সেবা করলে এই সমস্যা থেকে মুক্তি পাবে। ভোজনান্তে দক্ষিণা বেশ জমে যাবে। কি বলুন মন্ত্রী মশাই? হ্যাঁ, জমি একদম দই হয়ে যাবে। অকৃতজ্ঞ সব। শোনো শোনো, মহারাজকে বলতে হবে নিকট আত্মীয় ছাড়া যাকে আপনি প্রথম দেখবেন তাকেই শুধু 600 সোনার মোহর দেবেন। কেমন?
হ্যাঁ, বাহ, এই না হলে মন্ত্রী মশাই। আমরা পালা করে যাব। তাহলে ওই কথাই রইলো, কাল রাজসভাতে রাজজ্যোতিষী বলবে প্রতিকারের উপায়। তোমাদের প্রতিকারের উপায় বার করছি আমি এখন যাব মহারাজ আর রানীমার কাছে। সর্বনাশ! মহারাজ দুধ কলা দিয়ে তো কাল সব পুষছেন, তাহলে কি করবেন এবার? কাল ওদের আসতে দাও না রাজসভাতে, দেখো কি হয়। ওদের সাথে মজা করব, ওদের কথা মানবো। এখানে আমার একখানা কথা আছে মহারাজ। বলো বলো বলো। আপনার ভেতরের ঘরের দরজায় প্রমাণ সাইজের আয়না রেখে দেবেন, সেটা কেউ জানবে না। ঘুম থেকে উঠে যেই দরজা খুলতে যাবেন, আপনার মুখটা আপনার নজরে পড়বে প্রথম। আপনি আপনাকেই 600 সোনার মোহর দেবেন 1 মাস ধরে, ডান দিক থেকে বাম দিক। ধন্য বুদ্ধি বটে তোমার। সব আপনার আশীর্বাদ রানীমা। আমি তাহলে এখন আসি। এসো। আহ, কি মধুর ইলিশের গন্ধ! গিন্নির রাধার হাতটা বড় খোলতাই হয়েছে। কেমন ইলিশ ইলিশ করছে আমার মন। কি গো, ইলিশের তারে খুশি পার দেখছি? হচ্ছে। কিছু ঘটেছে নাকি? ঘটেছে মানে আজ 3 জনের ঘেঁটি ধরে ফেলেছি, মহারাজকে জানিয়েও দিয়েছি। বাবা, সেই 3 মূর্তিগুলো কে কে? মন্ত্রীমশাই, পণ্ডিত আর রাজজ্যোতিষী, এরাই সেই 3 মূর্তি। এরা কি করেছে এই একটু বলো না শুনি। ও তোমাকে বলে কোনো লাভ নেই। ও, তুমি বলবে না তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমিও আজ খাবার দিতে পারবো না। হ্যাঁ, আরে আরে আরে, কিন্নি চটে যাচ্ছ কেন? খাবার বারো, দুজনে মিলে খেতে খেতে সব বলবো। ও আচ্ছা, তুমি হাত পাগুলো ভালোভাবে ধুয়ে এসো। হ্যাঁ, রাজজ্যোতিষী, তুমি প্রতিকার কিছু পেলে? পেয়েছি মহারাজ, একটা সুন্দর প্রতিকার পেয়েছি। বলো শুনি, আমিও খুব উদ্গ্রীব হয়ে আছি। মহারাজ, প্রত্যেক দিন সকালে আপনি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবেন তার হাতে আপনি 600 সোনার মোহর দিয়ে দেবেন। এমনি ভাবে 1 মাস দেবেন, তাহলেই আপনার স্বপ্ন দোষ কেটে যাবে মহারাজ। মহারাজ, ভালোই হলো, 600 সোনার মোহর আপনার কাছেই থেকে যাবে। কি করে? বারে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মহারাজ তো রানীমার মুখই দেখবেন। না না না, আত্মীয় পরিজনদের মুখ দেখলে হবে না। তবে কি অপরিচিত ব্যক্তির মুখ দেখতে হবে? না না না, পরিচিত অপরিচিত মিলিয়ে দেখলেই হবে। ব্যাস, তাহলে মহারাজ সব সমস্যার সমাধান হয়ে যাবে এই মাসেই। উফ, 1 মাস ধরে 200 সোনার মোহর, ভাবা যায় না। আচ্ছা মহারাজ, মন্ত্রীমশাইয়ের মুখটা কেন হাসি হাসি হয়ে উঠল? কি মন্ত্রীমশাই, আপনি 600 সোনার মোহরের জন্য ভোর রাত থেকে মহারাজের ঘরের চারপাশে ঘুরবেন নাকি? কি বললে গোপাল? আহা, রেগে যাও কেন, শান্ত হও। সব তো মিটেই গেল, এবার দেখাই যাক না কার কার ভাগ্যে 600 মোহর নাচছে। শোনো, মন দিয়ে শোনো। কাল ভোর রাতে পণ্ডিত, তুমি মহারাজের ঘরের দরজায় কড়া নেড়ে মহারাজের ঘুম ভাঙাবে। ঠিক আছে, এই কিন্তু মানে কি বলবো, অত সকালে মহারাজকে ঘুম ভাঙিয়ে, আরে কিছু সমস্যার কথা তো বলতে হবে। বলবে তো তুমি 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 বলবে যে হ্যাঁ, তোমার পাঠশালার ছাদ ফুটো হয়ে গেছে, ছাত্ররা বসতে পারছে না, রাজসভায় আলোচনা করলে মন্ত্রী মশাই খুব ধমকান। বাহ, খুব সুন্দর। তাহলে ঠিক আছে, ওই কথাই রইলো। পণ্ডিত, এগিয়ে যাও, আমরা এর বেশি যাব না। ঠিক আছে। পণ্ডিত মশাই, এত সকালে? মহারাজ সকাল সকাল ডেকেছেন, জরুরি দরকার আছে। আমি না গেলে অনর্থ হয়ে যাবে, পথ ছাড়ো। ঠিক আছে, যান। মহারাজ, মহারাজ! রানী, পণ্ডিত এসেছে। তাহলে উঠে পড়ুন আর আয়নায় আপনার মুখ দেখে নিন। ওরা তো জানে না যে আমি সব জেনে গেছি। আমি পণ্ডিত,
আপনার সাথে খুব দরকার। দাঁড়াও, দরজা খুলছি। বাহ, গোপালের জবাব নেই। ইস, আর কিছু আগেলেই তো 600 সোনার মোহরটা পেয়ে যেতে। আমার আসার আগেও কেউ এসেছিল? কে সে? গোপাল? না না, সে আমার পরিচিত, আর তোমারও অপরিচিত নয়। কে সে? সেটা এখন বলা যাবে না, সবকিছু রাজসভাতেই বলবো। রাজস্বপ্ন যে এত জটিল সেটা আগে বুঝিনি মন্ত্রী। ভাগ্যিস স্বপ্নটা দেখেছিলাম, তাই কিছু মানুষকে ভালো চিনে নিলাম। মহারাজের গলাটা কেমন যেন লাগছে। পণ্ডিত, তুমি জিজ্ঞেস করলে না কার মুখ দেখে আমি ঘুম থেকে উঠেছি? আমি আমার মুখ দেখেই ঘুম থেকে উঠেছি, তাই 600 সোনার মোহর আমি নিজেকেই দিলাম। আপনি এইসব ঘটনাগুলো জানলেন কি করে? কি করে আর জানলাম? আমার আছে গোপাল, আর গোপাল আছে বলেই এই যাত্রায় পুরল না কপাল। গোপালের কথা মতো আমার ঘরের দরজায় পেল্লাই পেল্লাই আয়না লাগিয়ে দিলাম, আর ঘুম থেকে উঠে নিজের মুখ নিজেই দেখলাম। কি হে মন্ত্রী, 500 সোনার মোহরকে কি করে 3 ভাগ করা যায়? তাই 600 সোনার মোহরকে 3 জনের ভাগে 200 করে সোনার মোহর। মানে মহারাজ, মহারাজ খুব ভুল হয়ে গেছে, ক্ষমা ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? তুমি পণ্ডিত আর রাজজ্যোতিষী, তোমরা তোমাদের পেশাকে অপমান করেছো, ছোট করেছো। তোমাদের আমি আমার রাজ্য থেকে বহিষ্কার করলাম। প্রহরী, এক্ষুনি এদের উল্টো গাধায় চড়িয়ে মাথায় ঘোল ঢেলে বিদেয় করো। মহারাজ, গাধার উপর চড়াতে হবে না, এতে গাধাটার খুব কষ্ট হবে, ওরা সব পায়ে হেঁটে যাবে।